সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম যেটাকে বলা হয়। এর আমরা অল আইটেম মিক্সের অঙ্কগুলো করাচ্ছি এর ধারাবাহিকতায়, ঠিক আছে? বা এই অঙ্কগুলো হচ্ছে আমাদের যে প্রথমে আমরা ১ থেকে ১২টা আইটেম করাচ্ছি বা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এই সংখ্যাগুলোর যে ১২টা অঙ্ক ছিল, সেই ১২টা ম্যাথ বা অঙ্ক নিয়ে আমাদের জটিলভাবে বা সাজিয়ে এখানে আমরা অল আইটেম মিক্স তৈরি করছি। এটা কিন্তু বই পাবেন না আপনারা। এটা আবার বোর্ডেও থাকে। ঠিক আছে? তো এটার করার কারণটা হলো আপনাদের যাতে সৃজনশীলে গিয়ে সমস্যা না হয় সে কারণে। তো এটার ধারাবাহিকতায় আমরা আজকে পড়াবো জি নাম্বার। ঠিক আছে? ই নাম্বার গত ক্লাসে আমরা করেছি ই এর, এখন করাবো আজকে জি নাম্বার। ঠিক আছে? তো এখানে জি নাম্বারটা দেখেন, একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, একটা অক্টাল, দুটোর পার্থক্য বের করতে হবে। তো পার্থক্য মানে ব্যবধান, পার্থক্য থাকলে বুঝবেন যে আপনারা এটা বিয়োগকে বোঝানো হয়েছে। তো পার্থক্য বের করার পর সেই পার্থক্যর যে ফলটা বেরোবে ফলাফল, সেটাকে আবার হেক্সা করতে হবে। তো আপনি এখানে ২ উপায়ে করতে পারেন। ডেসিমালটাকে অক্টাল করে অক্টাল বিয়োগ, ঠিক আছে? অথবা আমাদের স্বাভাবিক সংখ্যা ডেসিমাল যেহেতু, আপনি অক্টালটাকে ডেসিমাল করে ডেসিমাল বিয়োগ করতে পারেন। ঠিক আছে? এখন ২ উপায়ের মধ্যে যেটা আপনার পছন্দ হয় সেটা করবেন। তবে আমি এখানে অক্টালটাকে ডেসিমাল করে ডেসিমাল থেকে ডেসিমাল বিয়োগ করব। ঠিক আছে? তো এখন আমরা সরাসরি হোয়াইটবোর্ডে যাচ্ছি। তো এখানে এই যে ১৮০০ এটা ডেসিমাল আর 1356 এটা অক্টাল। এটার পার্থক্য বের করতে হবে। এটা মাদ্রাসা বোর্ড ২০১৭ সালে আসছিল ঘ নম্বরে। ঠিক আছে? মাদ্রাসা বোর্ড ২০১৭ সালে ঘ নম্বরে এটা আসছিল। এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। তো এখন দেখেন এটার আমরা সলিউশন বের করব। তো সলিউশন হলো, প্রথমে আমরা অক্টাল থেকে ডেসিমাল মানটা বের করতে হবে। ঠিক আছে? তো অক্টাল থেকে ডেসিমাল মান কিভাবে বের করে এটা আপনাদের মনে আছে কি নাই? তো এগুলো কিন্তু টিএস থাকতে হবে, কারণ এগুলো ছাড়া তো অঙ্ক করতে পারবেন না। তো অক্টাল থেকে ডেসিমাল হচ্ছে পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ। ঠিক আছে? পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ। তো পাওয়ার দেবেন, পাওয়ার হচ্ছে 0, 1, ঠিক আছে? 1, 2, 3, ক্লিয়ার? তারপর এখন এখানে সাধারণত 1 ইন্টু আমাদের হচ্ছে 8 অক্টাল যেহেতু, পাওয়ার 3, ঠিক আছে? প্লাস আপনার হচ্ছে কত 3 ইন্টু 8, ঠিক আছে? পাওয়ার হচ্ছে 2, তারপর প্লাস 5 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর প্লাস আবার 6 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 0, তারপর এটির উপর 3 মানে হচ্ছে 8টা, সরি 3টা 8 গুণ করতে হবে। ঠিক আছে? এরকম 8 গুণন, ঠিক আছে? 8 গুণন 8, এই 3টা 8 গুণ করতে হবে আপনাকে। তো এই 3টা 8 গুণ করলে আমরা পাবো 512। তো এটা আমাদের বা আমার মনে আছে, মুখস্থ আছে প্রায়, সেজন্য আমি হিসেব করলাম না। আপনারা সেটা ক্যালকুলেটরে হিসেব করে দেখতে পারেন। তো এটা হচ্ছে 512 প্লাস 3 ইন্টু 8টা 64 প্লাস 5 ইন্টু 8কে 8 প্লাস 6 ইন্টু 8-এর উপর 0 থাকলে 1, 512 আর 3 64 দ্বারা 3 গুণ করলে 192 হয়। 192 প্লাস 5 হচ্ছে আপনার হচ্ছে 40 আর 6 6। এখন 3টা মান যোগ করলে আমাদের হবে 750। ঠিক আছে? তো মানগুলা কিন্তু যোগটা আপনার করে দেখতেছিলে পরে দেখতে পারেন। ঠিক আছে? আমি এগুলো আগে পড়েছিলাম, সে প্রায় অঙ্ক প্রায় মুখস্থ মতো হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে 750 এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। তো এখন এই ডেসিমেলটা পাইলাম। এখন আগের যেটা আরেকটা ডেসিমেল আমাদের সংখ্যা যে আছে, এটির সাথে আমরা বিয়োগ করব। তো বিয়োগের সময় একটু মনে রাখতে হবে আপনাদের, এই যে এটা 1800, এর থেকে আমরা বিয়োগ করব। তো বিয়োগের সময় মনে রাখতে হবে আপনাদের, যেটা হলো বড় সংখ্যাটাকে আমরা উপরে রাখবো। ঠিক আছে? সুতরাং তারপর হচ্ছে 1800 আর বিয়োগ করবেন 750।
750। তাহলে হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0। এটা যেহেতু ডেসিমেল বিয়োগ বা ডেসিমেল বিয়োগ, তো এটা স্বাভাবিক অর্থাৎ ছোটবেলার বিয়োগ। 0 থেকে 0 দিলে 0, 0 কে এখানে 10 আসতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, আর 10 এখানে 8 থেকে 8 বাদ দিলে 0, আর 1 এর 1 তাহলে 1050 বা 1050। এটা হলো ডেসিমেল। এই ডেসিমেল থেকে আপনাদের হেক্সা করতে হবে। তো এখন এই ডেসিমেল সংখ্যাটাকে 1050, এটা হচ্ছে ডেসিমেল, এটা থেকে আমাদের হেক্সা করতে হবে। হেক্সা করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে ডেসিমেল সংখ্যাটা লিখবেন। আমাদের হচ্ছে 1050, একে ভাগ করব আমরা হেক্সাভিত্তি 16 দ্বারা। তো 16 দ্বারা ভাগ করলে আমাদের কথা সেটা আমার ভাগ করে দেখতে হবে, এটা আমার মনে নেই। তো ক্যালকুলেটরটা আমরা রেডি করি। ক্যালকুলেটর, তো 1050, ঠিক আছে। 1050 তারপর হচ্ছে আমরা ভাগ করব ভাগ, তাহলে হচ্ছে কত দ্বারা ভাগ করবো? 16 দ্বারা। 16, ঠিক আছে। তাহলে হচ্ছে 65। তো এখানে লিখবো আমরা 65। 65, আর এখানে আমাদের কত সংখ্যা বের হলো? 625। তো এটাকে গুণ করতে হবে, আমাদের কোনো সংখ্যা নিতে হবে, কারণ ভগ্নাংশ যোগ নয়। 625 গুণ হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 10 সমান আপনাকে এখানে লিখতে হবে a, ঠিক আছে। 10 সমান a। এবং পরবর্তীতে আবার 16 দ্বারা 65 ভাগ করবেন, ঠিক আছে। 65 16 দ্বারা ভাগ করলে আমাদের 4 16 64। তো 4 আর 1 থেকে অবশিষ্ট সেই একটা হচ্ছে এখানে। তারপর আবার 16 দ্বারা 4 ভাগ করলে ভাগ যায় না, 0, আর 4টা অবশিষ্ট হিসেবে এখান। তো এটা নিচ থেকে উপরে নিতে হয়, আপনারা তো জানেনই, এমএসবি এলএসবি। তাহলে আনসারটা আমরা পেয়ে গেলাম 41A, এটা হচ্ছে এর সমান, ঠিক আছে। তারপর হচ্ছে 41A, এটা হলো আপনার হেক্সান। তো এই হলো অ্যান্সার, এটা জি নাম্বার। এখন আমরা এর পরের অঙ্ক আমরা এসি নাম্বার করাবো, ঠিক আছে। তো এখন আমরা এসি নাম্বারটা করাবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 110, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। 36, এটা অক্টাল। 39, এটা হচ্ছে আপনার হেক্সা সংখ্যা। এটা দশমিকে যোগ করতে হবে এবং যোগফলটা একটা অক্টালে প্রকাশ করতে হবে। তো এটা 2018 সালের খ সেট প্রশ্ন ছিল ঘ নম্বরে, ঠিক আছে। 18 সালে পুরো বাংলাদেশে শুধু দুইটা প্রশ্ন ছিল, 2 সেট। তার মধ্যে খ সেটে এটা ছিল আপনার ঘ নম্বরে, ঠিক আছে। তো এখন এই সংখ্যাটা আপনার, এই অঙ্কটা আপনাকে করতে হবে। তো এখানে কিন্তু একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো এটা নির্ধারিতভাবে বলছে যে দশমিকে যোগ করো, ঠিক আছে। তো আপনার আগের অঙ্কগুলোতে দেখাই যে এইগুলোকে আপনাকে, এই যে এখানে দেখেন এটা পার্থক্য বের করো, কিন্তু কোন পদ্ধতিতে বের করতে বলছে সেটা বলেনি। তো আপনি যে কোনো পদ্ধতি করতে পারেন, এটা কোনো বিষয় না। এস নাম্বারটা, এস নাম্বারটা তো এখনো করাচ্ছি, আমরা পূর্বে একটা দেখি। এই যে এটা দেখেন, এই নাম্বারটা যে এখানে যোগ করো, কিন্তু কি পদ্ধতিতে যোগ করবেন? ডেসিমেলে না বাইনারি বা অক্টাল হেক্সা, 4টা পদ্ধতিতে যোগ করা যায়। আপনি যে কোনো একটা পদ্ধতিতে আপনি করতে পারবেন। তো এখানে নির্ধারিতভাবে বলেনি। তো এই অঙ্কটা কিন্তু নির্ধারিতভাবে বলা আছে। তাই হলো এস নাম্বার। এখানে নির্ধারিতভাবে বলা আছে যে ডেসিমেলে যোগ করো। তো এখন যেহেতু নির্ধারিতভাবে বলা আছে, এখানে আপনি অন্য যোগ করতে পারবেন না, অক্টাল যোগ বা হেক্সা যোগ, ঠিক আছে। তারপর বাইনারি যোগ, এগুলো করতে পারবেন না। আপনাকে নির্দিষ্টভাবে ডেসিমেল যোগই করতে হবে, ঠিক আছে। তো এখন ওই যোগফলটাকে আপনাকে পরবর্তীতে অক্টালে প্রকাশ করলে আপনার অঙ্ক হয়ে যাবে। তো এখন আমরা সলিউশনটা দেখাচ্ছি, এখানে দেখেন। তো প্রথমে বাইনারি থেকে আমরা ডেসিমেল মানটা বের করি। বাইনারি 1101110, এটা হচ্ছে বাইনারি। এটা থেকে আমরা ডেসিমেল মান বের করব। ডেসিমেল
তো ডেসিমেলটা হচ্ছে আপনার পাওয়ার দিয়ে গুণ করতে হবে, মানে বাইনারি থেকে ডেসিমেল পদ্ধতি হচ্ছে পাওয়ার দিয়ে গুণ। এগুলো আপনার কিন্তু ক্লিয়ার রাখতে হবে কোন পদ্ধতিটা কোনটা। এটা পাওয়ার বসালাম 0 1 2 3 4 5 6। তো এখন সাজানোর নিয়ম হলো 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 6, তারপরে আছে প্লাস 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 5, তারপরে প্লাস 0 ইন্টু 2, তারপরে পাওয়ার 4, তারপরে প্লাস 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 3, তারপর প্লাস হচ্ছে 1 ইন্টু 2, তারপর পাওয়ার 2, তারপর প্লাস 0 ইন্টু 2, তারপরে পাওয়ার এটা কিছু ধরলাম নাকি? এর মধ্যে পাওয়ার ভুলে গেছি না? ও শিট, এখানে একটু ভুল হয়েছে, তো আমাদের সংশোধন করতে হবে। আমাদের পাওয়ার বলেছে 0 1 না দিয়ে আমরা 0 2 3 4 5 এভাবে দিছি, আসলে এটা আমরা সংশোধন করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদেরটা ভুলে গেছে। আমরা ভিডিওটা ব্রেক করে রাখার পর এটা আবার পুনরায় চালু না করে আমরা অঙ্ক করে শেষ করে ফেলেছি। ঠিক আছে, দেখেন অবস্থা। আমার এটা অপশন চালু করে মনে ছিল না, পরে শেষ করে এখন বন্ধ করতে যেয়ে দেখি আমি রেকর্ডিং চালুই করিনি। বুঝছেন, এখন অঙ্ক আমি শেষ করে ফেলেছি আবার। তো সমস্যা নাই, আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, অঙ্ক কিন্তু আমি সলিউশন করে ফেলেছি, তো আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখানে বাইনারি থেকে আমাদের ডেসিমেল নিয়ে আসতে হবে। বাইনারি থেকে ডেসিমেল নিয়ে আসার জন্য আমাদের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা আপনারা জানেন। তো এখানে পাওয়ার বসাইছি 0 1 2 3 4 5, এভাবে যতগুলো থাকে আমরা ততগুলো বসাই। ঠিক আছে, এটা আপনারা জানেন। যেমন সাজানোর সময় 1 ইন্টু 2, আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে 2, এখানে 2 গুণ করতে হবে, প্রত্যেকটা বিটের সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তারপর পাওয়ারটা বসাতে হবে ভিত্তির উপর। এরকম পাওয়ারটা বসালাম, বসানোর পর তারপরে আরেকটা বিট আনার জন্য বা আরেকটা সংখ্যা যোগ করার জন্য আমরা প্লাস ইউজ করবো 10 অনুসারে। তারপর 1 ইন্টু 2, আবার পাওয়ার 4, তারপর 0 ইন্টু 2, তারপর পাওয়ার 3, তারপর 1 ইন্টু 2 পাওয়ার 2, তারপর আবার প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1, তারপর প্লাস আবার 0 ইন্টু 2, তারপরে পাওয়ার 0। এখন 2 এর উপর 5 বা 5 থাকলে আমাদের 32, 2 এর উপর 4 থাকলে 16, 3 থাকলে হচ্ছে 0, তারপরে 2 এর উপর 2 বা 2 থাকলে হচ্ছে 4, 2 এর উপর 1 থাকলে হচ্ছে 2। ঠিক আছে, আর 0 দ্বারা এই সংখ্যাটা গুণ করার বিধায় এটা 0 থাকবে। ঠিক আছে, এখন এই 32 16 48 4 52 আর 2 54। ঠিক আছে, এই 54 হচ্ছে ডেসিমেল মান। পরবর্তীতে আবার এই 36 অক্টালটাকে ডেসিমেল করতে হবে। অক্টাল থেকে ডেসিমেল করার জন্য আমরা আবার কি করব, এখানে পাওয়ার দিয়ে গুণ। ঠিক আছে, অর্থাৎ অক্টাল হেক্সা বাইনারি থেকে ডেসিমেল আনার জন্য পাওয়ার দিয়ে গুণ। তো এখানে পাওয়ার বসালাম 0 আর 1, দুইটা সংখ্যা আছে যেহেতু সেখানে 2টা। তারপরে এখন এই 8 আমাদের ভিত্তিটা এখানে গুণ করতে হবে। 3 ইন্টু 8, আমাদের পাওয়ার ছিল 1, তারপর প্লাস দিয়ে আবার 6 ইন্টু 8 পাওয়ার 0, তারপর 8 কে 8 3 হচ্ছে 24, আর এখানে আছে 8 এর উপর বা কোনো সংখ্যার উপর 0 থাকলে আমরা জানি 1 বসে। তা 6 দ্বারা 1 গুণ করলে বা 6 কে 6, ঠিক আছে, 24 হচ্ছে আপনার হচ্ছে 30। তো এখন আমরা বের করবো হেক্সাটা। হেক্সা হচ্ছে A9, দুইটা সংখ্যা, এটা পাওয়ার হচ্ছে 0 আর 1। তো 0 1 দিয়ে হেক্সা থেকে আমাদের ডেসিমেল। তো এখানে এর সাথে গুণ করতে হবে আমাদের 16, পাওয়ার ভিত্তি হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1। তো এখানে প্লাস দিয়ে তারপর 9 ইন্টু 16। ঠিক আছে, তারপর পাওয়ার 0, কারণ হেক্সের ভিত্তি 16, এখানে প্রত্যেকটা সংখ্যাকে একটু গুণ করতে হবে, যদি আরও থাকবে সেগুলো গুণ করতাম। তারপর এখন এর মান 10। ঠিক আছে, অঙ্কের সময় তো আর আলফাবেট দিয়ে হিসেব হয় না, এখানে মান নিতে হয়। তো মান নিলাম আমরা 10, তারপর 16 দ্বারা একক গুণ করলে 16কে 16, 10 দ্বারা 16 গুণ করলে 160, আর 9কে কারণ 16-এর উপর 0 থাকলে বা কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে ওটা 1 হয়, কিন্তু 9কে 9। তো এইভাবে 169 হলো। এখন এই তিনটা মান 169, 30 আর 54 ডেসিমেল তিনটা মান নিয়ে যোগ করব। এটা হচ্ছে ছোটবেলার যোগ। 4 আর 0 বাদ দেন, 4 আর 9 বা 9 হচ্ছে 13, 13 3 হাতে 1, এখানে 5 একে 6, 6 আর উপরে 6 12 আর 3 আপনার হচ্ছে 15, 15 5 হাতে 1, 1 আর 1 2। ঠিক আছে, 253 পূর্ণ সংখ্যা।
শুধু। তো এখন 253 এটা ডেসিমাল থেকে অক্টাল পাওয়ার জন্য আমরা জানি ডেসিমাল থেকে অক্টাল পাওয়ার জন্য 8 দ্বারা ভাগ করতে হয় অক্টালের ভিত্তি। তো এখন 253 আমরা 8 দ্বারা ভাগ করলাম, করার পর আমরা পাচ্ছি 31 দশমিক আমাদের আসছিল 625। ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। এটা কেটে দিয়েছি। এখানে আছে যে 625, ঠিক আছে? আমাদের ভগ্নাংশটা 625 0 পয়েন্ট, এটা আবার 8 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 5, ঠিক আছে? তো চাইলে আমি দেখাতে পারি, সমস্যা নেই। 253 ভাগ হচ্ছে 8, 31 নিছি। এখন এই যে 625 এটা একটু গুণ করতে হবে, আপনারা জানেন 625 গুণ হচ্ছে গুণ হচ্ছে আপনার 8 দ্বারা গুণ করলে 5 পাইলাম। এখন 31 আবার 8 দ্বারা ভাগ করলে 3 8 24, এখানে অবশিষ্ট থাকছে 7, ঠিক আছে? সেই 7 লিখলাম। এখন 8 দ্বারা আবার 3 ভাগ করে দেন 0, অবশিষ্ট চিন্তা এটা। এখন নিচ থেকে উপরে নেব 375, এই 375 হচ্ছে আপনার, ঠিক আছে? অ্যান্সার এটা হলো অক্টাল মান। তো এই ছিল অঙ্কটা। আমরা আজকেরটা বিশাল মিস করে ফেলেছি। আমাদের রেকর্ড চালু না করে আমরা অঙ্ক করি শেষ করে ফেলেছি। তান্ত্রিকভাবে আমরা দুঃখিত, ঠিক আছে? তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা আমাদের আসলে মনে ছিল না। তো এই ছিল আমাদের টপিকগুলা। এগুলো কিন্তু আপনারা যদি তুলতে অসুবিধা মনে করেন তাহলে আপনাদের শিটে দেওয়া আছে, যে শিট থেকে তুলে নিতে পারবেন, বুঝছেন এখন? তো এই ছিল আমাদের ভিডিওর আজকের লেকচার। তো এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। এগুলো পিডিএফ আকারে আছে, আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা মোবাইল কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দেবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। খুদা হাফেজ।